আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকে অনেক কথা বলতেছেন, ভাই এটা নতুন ভিডিও তৈরি করেন যেন আমরা এখান থেকে কাজ করতে পারি। তো এই জন্য আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা। তো ভিডিও স্কিপ করবেন না, ভিডিও সবাই দেখবেন, এ কথা আমি বলবো না ভাই। কথাগুলো শুনবেন শুধু, কিভাবে এখানে কাজ করতে পারবো, কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবো, অন্যরা কিভাবে এখানে সফলতা পাইছে, তো সেই বিষয়ে আমি কথাগুলো বলবো। তো শুরুতে আপনি একটা ফেসবুক আইডি খুলবেন, কিছুদিন রাখবেন এটা। ওই আইডিটাতে একটা পেজ খুলবেন, আপনার পছন্দ মতো নাম দিয়ে একটা পেজ খুলবেন। ওই পেজটাতে একটা প্রোফাইল পিকচার দিবেন, যে এমন একটা প্রোফাইল পিকচার দিবেন যেটা এখন পর্যন্ত কোনো জায়গায় আপনি আপলোড করেন নাই। যদি পারেন একটা কভার ফটো দিবেন, না দিলে ভালো হয়। তারপর এখানে আপনি ছোট ছোট রিলস ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, এরকমভাবে যতটুকু আপনি পারেন। হ্যাঁ, ভিডিও এডিটিং যদি পারেন, ভিডিও এডিটিং কিভাবে করতে হয় যারা এডিটিং করে তারা কাছ থেকে জানিয়ে নেবেন। আর যদি আপনি না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন, আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এই এডিটিংগুলো করবেন। তো তারপরে এইভাবে আপনার প্রতিদিন সকাল 6টা থেকে 7টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন। তারপর 1টা থেকে 12টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন। তারপরে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার সময় একটা ভিডিও আপলোড করবেন। এইভাবে আপনি দীর্ঘ কয়েকদিন কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, ফেসবুক গাইডলাইন সম্পর্কে আপনার অবশ্যই এখানে আইডিয়া থাকতে হবে। যদি এই বিষয়ে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু এখানে কাজ করে আপনি সফলতা পাবেন না। কারণ আপনি এমন একটা জিনিস আপলোড করছেন, এটার কারণে আপনাকে কপিরাইট দিয়ে দিচ্ছে। আপনি অন্যের মিউজিক ব্যবহার করতেছেন, এটা ভাই করা যাবে না। অন্যের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা আপনি ডাউনলোড করে আপনার পেজে আপলোড করতেছেন, এগুলোও করা যাবে না ভাই। এটা তো অন্যের জিনিস, অন্যের জিনিস কোনোদিন আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। যদি এগুলো ব্যবহার করেন তাহলে আর্নিং করতে পারবেন না ভাই। আপনি একজন প্রফেশনাল, আপনি যা কিছু এখানে আপলোড করবেন সবগুলো আপনার ব্যক্তিগত থাকতে হবে, তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন। আর যারা এখানে নিয়মিত কাজ করতেছেন তাদেরকে বলবো, আপনারা অন্যের মিউজিক ব্যবহার করবেনই না ভাই। মিউজিকের পারমিশন যদি দেয় ফেসবুক, তারপরেও আমি মিউজিক ব্যবহার করব না। আমাকে মিউজিক ব্যবহার করার পারমিশন ফেসবুক দিয়ে দিচ্ছে, কিন্তু আমি এখান থেকে মিউজিক ব্যবহার করতেছি না। কেন করতেছি না? প্রয়োজন নয় ভাই। কারণ মিউজিক ব্যবহার করলেই সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা ভাই। এটা যখন আপনার পেজটা বড় হবে তখন আপনি বুঝতে পারবেন। তো ভাই কি বলবো, আর বেশি বেশি কমেন্ট করবেন। মানুষের ভিডিও দেখতে হবে, এটা সত্য কথা। লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার নতুন অডিয়েন্স যুক্ত হবে আপনার পেজে। তো এই কথাই ছিল ভাই, সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন। আর অন্যের কন্টেন্ট ডাউনলোড করে নিজের পেজে আপলোড করবেন না ভাই। অন্যের মিউজিক আপলোড করে ডাউনলোড করে আপনি নিজের পেজে আপলোড করবেন না ভাই, তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনোদিন সফলতা পাইবেন না। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।